নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুস্মিতা ঘরকন্যার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 10টা। আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, একসাথে দুটো পার্সেল এসছে। দুটো কিন্তু আলাদা আলাদা করে বুক করা হয়েছিল। এটা হচ্ছে মেয়ের শাড়ি, মেয়ে এই প্রথম শাড়ি নিচ্ছে। পুজোতে ওর খুব ইচ্ছে অষ্টমী পুজোর অঞ্জলি দেবে শাড়ি পরে, কিন্তু অষ্টমী পুজোর তিথিটা যা পড়েছে জানি না কি হবে, কখন অঞ্জলি দেবে। তাই অনলাইন অ্যাপ থেকে এই শাড়িটাও নিয়েছে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন। আমার মেয়ের এটা প্রথম শাড়ি। খুব বড় আবদারগুলো পূরণ না করতে পারলেও ছোটো ছোটো আবদারগুলো পূরণ করি। আর আরেকটা এসেছে ছেলের বই, ও অলিম্পিক পরীক্ষা দেবে, তারই বই আমরা অর্ডার করেছিলাম একটা অনলাইন অ্যাপ থেকে, ফ্লিপকার্ট থেকে। তো সেখান থেকে বইটা এসেছে। ছেলে তো বই পেয়ে ভীষণ খুশি হয়েছে, ও বইটাকে এবার খুলছে। ও 3টে পরীক্ষা দেবে, সায়েন্স, ম্যাথ আর ইংলিশ। তাই 3টে বই আমরা একসাথেই অর্ডার করেছিলাম। তো 3টে বই একসাথেই এসছে। আর ছেলে মেয়ে যে কাঁচিটা নিয়ে আসবে সেই সময়টাও ওদের নেই, তাই হাত দিয়েই প্যাকেটগুলোকে ওরা ছিঁড়ে ফেলছে। আর প্যাকেট খোলার সাথে সাথে দুই ভাই বোনের কী অবস্থা, কে কোনটা দেখবে এই নিয়ে শুরু হয়ে গেল। তো দিদির তো বড় দায়িত্ব বইগুলো ঠিকঠাক এসছে কিনা দেখার। তো বইগুলো ভালোই এসেছে আর ঠিকঠাকই এসেছে। এই হলো এই 3টে বই। এই বই 3টের উপরেও অলিম্পিক পরীক্ষাটা দেবে। আর এদিকে আবার মেয়ের কী কাণ্ড, মেয়ে আবার একটুখানি গায়ে নিয়ে দেখছে যে শাড়িটাকে কেমন লাগছে। তো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে শাড়িটাকে কেমন লাগছে। যদি ভালো না লাগে তাহলে তো আবার রিটার্ন করতে হবে। তো আমার তো খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, কিন্তু ব্লাউজ পিসটা আমি বানাবো না, একটা ব্লাউজ ওকে আমি কিনে দেবো। আর আজকের টিফিনটা কিন্তু মেয়ে বানাবে ম্যাগি। তো ম্যাগি নিয়ে এসেছে, আমাকে বলছে মা আমি 4 প্যাকেট ম্যাগি করব আজকে সকালের টিফিন। তো আমাকে জিজ্ঞাসা করতে আসলো মা আমি ম্যাগিটা কীভাবে বানাবো। আমি বললাম তোর যেমন ইচ্ছা তুই সেমন করেই কর গিয়ে। তো চলে গেল রান্নাঘরে ম্যাগি করতে। আর আজকে আমার ঘরটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, কেননা পুজোর যে ঝাড়পোছ সেটা আজকে করে ফেলেছি। ভোর 5:30টায় উঠেছি, 5:30 থেকে 9টার মধ্যে মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে ঘরটা। যত লাঠি লুকাই তত লাঠি খুঁজে খুঁজে বার করে। আরো একটা কোথা থেকে আজকে বাকি ছিল। আর আমি গেছিলাম একটু চিকেন আনতে। তো এদিকে মেয়ের তো ম্যাগি তৈরি হয়ে গেছে। তো আমি আসছিলাম না দেখে ওরা খাচ্ছিল না, আমি চিকেনটা নিয়ে বাড়িতে ঢুকলাম। তারপরে ওরা ম্যাগিটাকে নিয়ে আসলো। আর ডাইনিংয়ের কভারটা তো ধুয়ে দিয়েছি, তো ওটা রোদে মেলা আছে, তো এর জন্য ডাইনিংটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। তো ম্যাগিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। ওর ভাই তো বলছে দারুণ বানিয়েছিস কিন্তু দিদি। আর ছেলে মেয়ে যদি এরকম ছোট্টখাটো একটু হেল্প করে তাহলে কিন্তু ভালোই হয়। আর টিফিন খাওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে টক দই মাখিয়ে রেখেছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখছি। কেননা চিকেনটা যদি আগের থেকে ম্যারিনেট করে রাখি তাহলে ভালো হয়। আর দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলু দিয়ে চিকেনের ঝোল করব, তাই এটা কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তবে আজকাল বেশি কিছু রান্না করব না, কেননা সকাল থেকে কিন্তু প্রচুর খাটনি গেছে। আর এদিকে চিকেন কষাতে কষাতে আবার 2 ছেলে মেয়ের জন্য আমি একটু নিয়ে এসেছি 2 পিস চিকেন। তো আমি বললাম তোরা আয় বিছানা থেকে নাম, তারপর আমি তোদের চিকেন কষাটা দেবো। তো 2 ভাই বোন বসে বসে টিভি দেখছিল। এখন বাজে বেলা 1:45। তো রান্নার পরে একটুখানি কিছুক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছিল না। তো আজকে তো আর বেশি কিছু রান্না করিনি, করেছি কাঁকরোল ভাজা আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তো ছেলে মেয়েকে ওই কাঁকরোলটা অতটা পছন্দ করে না, তা ওদেরকে আমি দিলাম যে এক পদ দিয়ে খাবি, তো একটুখানি কাঁকরোল ভাজা নিয়ে নে। তো ছেলে তো কিছুতেই কাঁকরোল খাবে না, আমার পাতে দিয়ে দিল। তো ওকে আবার একটুখানি মেখে আমি কাঁকরোলটাকে খাইয়ে দিলাম, তাইলে ও খুব খুশি। আর এদিকে তো মেয়ে চুল ঠিক করতে ব্যস্ত আছে। তো আমি কাঁকরোল দিয়ে এবার ভাতটাকে মাখছি। গরম গরম কাঁকরোল ভাজা দিয়ে ভাতটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখলে তো ছেলে আমার পাতে দিয়ে দিল কাঁকরোলটা। তো আমি ওকে মেখে 2 গাল খাইয়ে দিলাম, কেননা ও চিকেন হলেও কিছুই খেতে চায় না, শুধু চিকেন দিয়ে ভাত দিয়ে খাবে। আর বন্ধুরা দেখুন এদিকে 2 ভাই বোনে কী উৎপাত শুরু করেছে। ওর ভাতে থাবা দিচ্ছে, তো ওর ভাতে থাবা দিচ্ছে। দেখো দুজনে দুজনের ভাতকে লন্ডভন্ড করে দিচ্ছে। 2 ভাই বোন কিন্তু খুব উৎপাত করে, দেখলে মনে হয় না খুব শান্ত, কিন্তু একটুও শান্ত না। তো ছেলেকে বলছে কি রে চিকেনটা একটু খা, আমি একটু ভিডিও করি। বলছে না আমি তোমাকে না দিয়ে খাবো না। তো আমি বললাম একটুখানি তো তুই খা, তারপর না আমি খাবো। তাই ও একটুখানি খেলো। আর ওদিকে মেয়ের অবস্থা দেখো, মেয়ের চিকেনের লেগ পিসটা বলে ছোট হয়ে গেছে, আর ছেলেটির চিকেনের লেগ পিসটা বড়। এই নিয়ে 2 ভাই বোনে উৎপাত শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর ছেলে যেহেতু চিকেনটা ঝাল লাগছে একটু জল দিয়ে মেখে নিয়ে খাচ্ছে। আর বাইরে আমাদের 2টো কুকুর থাকে বসে,
ওরা একটু অপেক্ষা করে কতক্ষণে খেতে দেবো। তো মাংসের হাড়গুলো দিয়ে আর একটু ভাত দিয়ে ওদেরকে আমি খেতে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।